তো আমরা অলরেডি ডেস্কটপে চলে এসেছি এবং এখানে আমরা যে ক্যালিগ্রাফিটি বা টাইপোগ্রাফিটা আজকে বানাবো বাংলার, তো একটি মুভি পোস্টার সেটাকে দেখে আমরা এই টাইপোগ্রাফিটা বানাবো। ঠিক আছে, সবার প্রথমে আমরা যে মুভি পোস্টারটি সেটাকে ওপেন করে নিয়েছি। তো এখানে যে পোস্টারটি আমরা দেখতে পাচ্ছি, দেখুন কিছুদিন আগে রিলিজ হয়েছিল, যেটা হচ্ছে বহুরূপী বলে। ঠিক আছে, বহুরূপী একটি সিনেমার পোস্টার। এই যে ক্যালিগ্রাফি, এই জিনিসটি বা এটাকে হচ্ছে আমরা মূলত ক্যালিগ্রাফি বলে থাকি। দেখুন বিভিন্ন টেক্সটকে বা বিভিন্ন এলিমেন্ট শেপকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মডিফাই করে একটা আলাদা একটা ফন্টকে রূপান্তরিত করা হয়। তো এই জিনিসটা হচ্ছে মূলত ক্যালিগ্রাফি। তো এইটি কিভাবে বানাবো আজকে আমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখে নেব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটি টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি বানাতে হয়। বহুরূপী যে টেক্সটটি আছে এটি হচ্ছে একটি ফন্ট। ঠিক আছে, তো এখানে আমি বহুরূপী লেখাটি পুরো লিখে রেখেছি এবং এই যে দীর্ঘিকারটি এটাকে আমি জাস্ট ডিলিট বা মুছে দেবো বা অমিট করে দেবো। দেওয়ার পরে আমি একটা এরকম ক্যামেলিয়ন বা গিরগিটির একটা ছবি এখানে ইনপুট করব। ঠিক আছে, তো আমরা এখানে এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমরা এখানে ডেস্কটপে একটি গিরগিটির ছবি রেখে দিয়েছি। এটাকে জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে আমরা ডেস্কটপের উপরে নিয়ে আসলাম। এখানে আমরা জাস্ট উইন্ডোতে যাব, উইন্ডোতে ওয়ার্ক স্পেস, এখানে অটোমেশন করে দেব। তো অটোমেশন করার পরে এখানে এটা ক্লোজ করে দেবো। এখানে দেখুন যখন আমি এই ইমেজটাকে সিলেক্ট করেছি, এখানে ঠিক মেনু বারের নিচে দেখতে পাচ্ছেন ইমেজ ট্রেস বলে একটা অপশান আছে, ইমেজ ট্রেস। ঠিক আছে, এই ইমেজ ট্রেসে ক্লিক করব। করার পরে আমার এই যে ইমেজটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল, ঠিক আছে, সেটি ট্রেস হয়ে গেছে এবং আমরা এখানে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার পরে এটা সম্পূর্ণ এক্সপ্যান্ড হয়ে গেছে। এখানে গিয়ে আমরা আনগ্রুপ করব রাইট ক্লিক করে এবং এই হোয়াইটটা সিলেক্ট করে আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, দেখুন খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। একটু বড় করি, করার পরে এই চোখের নিচে যেটি সাদা আছে, চোখের মধ্য যে সাদাটি অংশটি আছে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, কন্ট্রোল জি মেরে গ্রুপ করলাম। এখন দেখুন এটা ভেক্টরে কিন্তু কনভার্ট হয়ে গেছে, এখানে ভেক্টরে কনভার্ট হয়ে গেছে। এটাকে আমরা জাস্ট ধরে এখানে নিয়ে আসব এবং এই টেক্সটটাকে আমরা একটু ছোট করে দেব। দেখুন আগে আমরা দেখে নিই, একটু জুম করি, বহুরূপী। ঠিক আছে, তো এখানে টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, করে আমরা হচ্ছে অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আমরা এখানে এক্সপ্যান্ড বলে অপশানটি, এখানে এক্সপ্যান্ড করব, করে ওকে করে দেবো। এখানে রাইট ক্লিক করে জাস্ট আনগ্রুপ। এবার এক্সপ্যান্ড করার ফলে আমার এই যে টেক্সটগুলি কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আমরা এখান থেকে মুভ করাতে পারবো, এখানে দেখুন মুভ করাতে পারবো। ঠিক আছে, এগুলো পুরোটাই আলাদা হয়ে গেল এবং এই দীর্ঘিকারটি আমি জাস্ট কেটে দেবো। এখান থেকে আমরা লাইন এই টুলটা নেব, নেওয়ার পরে আমরা এখানে একটা দাগ বা লাইন টেনে নেব। ঠিক আছে, এখান থেকে আমরা কালারটা ব্ল্যাক করে দেব। দেওয়ার পরে আমরা এই দাগটাকে এবং এই দীর্ঘিকারটাকে আমরা সিলেক্ট করব। করার পরে আমরা এখানে শেপ বিল্ডার টুলে আসব। শেপ বিল্ডার টুলে এসে জাস্ট আমরা ওয়ার্ল্ড প্রেস করে এটাকে ক্লিক করব, করলে কিন্তু ওটা ডিলিট হয়ে যাবে বা মুছে যাবে। এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। দেখুন এখানে বহুরূপীর যে দীর্ঘিকারটি আমরা তুলে দিয়েছি। নেক্সট কাজ হলো আমাদের এবার এই গিরগিটির ছবিটাকে ধরে, দেখুন এখানে লেসটি জাস্ট এইভাবে ঘোরানো আছে, এটাকে এইভাবে ব্যাকভাবে ঘোরানো আছে। ঠিক আছে, তো এটাকে আমরা ওয়ার্ল্ড শেপে ধরে জাস্ট কপি করে নেব। নেওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা এই লেসটিকে আমরা কেটে নেব। ঠিক আছে, তো সেমভাবে আমরা এখানে একটা লাইন টানবো। লাইনটা টানার পরে এখানে আমরা স্ট্রোকটাকে বাড়িয়ে দেব। দেওয়ার পরে আমরা সিলেকশন টুলটা নেব, নেওয়ার পরে দুটোকে সিলেক্ট করব। করার পরে এখানে শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল নেওয়ার পরে আমরা ওয়ার্ল্ড শেপে সেমভাবে আমরা এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। দেখুন এই লাইনটা আমার এখানে লাগবে, জাস্ট রাখবো এখানে। সেমভাবে আমরা এটাকে সিলেক্ট করব। আচ্ছা, লাইন প্লাস শিফট, লাইন প্লাস ইমেজটাকে শিফট শেপে আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা শেপ বিল্ডার টুল নেব। সেমভাবে আমরা এই রশ্মিকারটা বা এই লেসটি
আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, এখান থেকে এটাকেও ডিলিট করে দেবো। এটাকে আমরা ঘুরিয়ে নেব, রাইট ক্লিক করব, এখানে ট্রান্সফর্মে যাব, রিপ্লেট করব। রিপ্লেট করার পরে আমরা এখানে জাস্ট প্রিভিউ করে নেব, নিয়ে ওকে করে দেবো। এটাকে এইভাবে ধরে ঘুরিয়ে দেবো। জাস্ট এখানে এবার আমাকে ম্যাচিং করতে হবে জিনিসটা। ঠিক আছে, আর একটু জুম করে নিই। এখানে ঠিক এই লাইন বরাবর ধরতে হবে এবং এখান থেকে আমরা এই যে ডিরেকশন টুলটাকে ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, করে এখানে জুড়ে দেব এবং এখান থেকে যেটা বেরিয়ে আছে এটাকে আমি জাস্ট অ্যাডজাস্ট করে দেব। আর একটু জুম করি, বুঝতে পারবো। আচ্ছা, এটাকে ধরে জাস্ট আমরা ঠিক আছে, একটু গ্যাপ আছে, তো আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে। এবং এই দুটোকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, ডিরেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম, শিফট চেপে করার পরে আমরা এখানে শেপ বিল্ডার টুল নেব। নেওয়ার পরে জাস্ট এভাবে আমরা এই দুটোকে টেনে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এটা এক হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু একটা শেপে পরিণত হয়ে গেছে। তো এটাকে আমরা ছোট করে নেব। আবার ছোট করার পরে আমরা এগুলোকে সবগুলো সিলেকশন করে এখানে ধরবো, ধরে এখানে আমরা বসিয়ে দেব। তো একবার দেখে নিই কেমন। ঠিক আছে, এটাকে একটু ঘোরানো হয়েছে, আর একটু ছোট করতে হবে। এভাবে আমরা বসিয়ে নেব জিনিসটা। দেখুন এবার হচ্ছে বটাকে একটু আমরা সরিয়ে দেবো, এইভাবে একটু হটাকে সরিয়ে দেবো। ঠিক আছে, একটু কাছে কাছে নিয়ে আসবো, এখানটাকে সবগুলো ধরে জাস্ট একটু কাছে নিয়ে আসলাম। আনলে এবার আমরা কন্ট্রোল জি মেরে গ্রুপ করব। আচ্ছা, এখানে এটা একটা লাইন আছে, এটাকে ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা ধরে জাস্ট কপি করে, আচ্ছা সবগুলোকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল জি মেরে গ্রুপ করলাম। এবার আমরা এটাকে বড় করে দেবো। তো এখানে আমাদের ক্যালিগ্রাফি পুরো রেডি, বা টাইপোগ্রাফি এখানে পুরোটাই রেডি। দেখুন বহুরূপী যেমনভাবে আছে আমরা তেমনভাবে করতে পেরেছি। এবং দেখুন এখানে একটু বলি, এটি হচ্ছে একটু কাছাকাছি আছে, কারণ এই যে লেসটি আছে এটি হচ্ছে আমরা আর একটু অ্যাঙ্গেল করে দিতে পারতাম। ঠিক আছে, এখানে সরে একটু ব্যান্ড করে দিতে পারতাম, তাহলে লেসটি এরকম কাছে চলে আসতো। এবং যে ফন্টটি আমরা এখানে ব্যবহার করেছি সেই ফন্টটি হচ্ছে ফেজলে, FAZLAY, ফেজলে সিজুতি। ঠিক আছে, ফেজলে সিজুতি ইউনিকোড, এই ফন্টটি আমরা ব্যবহার করেছি। করে কিন্তু এই সুন্দর একটি টাইপও আমরা রেডি করলাম। তো আপনারা ট্রাই করবেন। ঠিক আছে, এই ধরনের সুন্দর সুন্দর টাইপোগ্রাফির ভিডিও আরও আসবে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে কিন্তু কমেন্ট করতে হবে। ঠিক আছে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।